জানো তো বন্ধুরা, সন্ধে ৬টা থেকে রাত্রির ১২টা পর্যন্ত আমার এতটা ব্যস্ততার মধ্যে কাটে। তারপরেও সময় বার করে আমি কিন্তু দেখো সমস্ত ভেজিটেবল থেকে, পেঁয়াজ থেকে, রসুন থেকে, টমেটো থেকে সমস্তটা গুছিয়ে নিলাম। কারণ হচ্ছে কালকে কোথায় যাব তোমরা আশা করি এগুলো দেখে বুঝতেই পেরে গেছো। সত্যি কথা বলতে কি জানো, সকালবেলাতে উঠে না এই সমস্ত কাজগুলো করতে ভালো লাগে না। কেটে বেটে সমস্ত গুছিয়ে রান্না করতে একদম বিরক্তকর লাগে। সেই কারণে চেষ্টা করি সন্ধ্যাবেলাতে সমস্ত আগের দিন গুছিয়ে রাখার, যাতে ভোরবেলাতে ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে একটু ঘুমাতে পারি। এখন ঘড়িতে বাজে 3:30। কি করব বলো তো বন্ধুরা, ঘুম আসছে না। মনে হচ্ছে কতক্ষণে রান্নাঘরে ঢুকে রান্নাটা ক্লিয়ার করব, একটু রিলিফ পাবো। প্রথমেই চলে এসেই শুরু করে দিয়েছি মুগ ডালটা ভাজার। আজকে একটুখানি ভেজ মুগ ডাল করব। দেখো, মাছ মাংসর সাথে কিন্তু সবজিটা খাওয়াও ভীষণ দরকার। আর ন্যাচারালি সবাই যারা যারা খেতে দিতে আসে তারা কিন্তু মাংস ভাত, মাছ ভাত, ডিম ভাত এরকম খাবার দেয়। সবজি ভেজিটেবলটা একটু ওরা কমই খায়। তাই প্রত্যেকবারেই আমি চেষ্টা করি আমার খাবারের তালিকায় সবজিটা রাখার, সেটা ডালে হোক, নর্মাল সবজি হোক বা মাছে হোক। এই এত কথা তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু তোমাদের তো আসল মেনুটাই বলিনি যে আজকে কি কি রান্না হচ্ছে মা বাবাদের জন্য। আজকের মেনুতে আছে মুগ ডাল, ভেজ মুগ ডাল করেছি। তার মধ্যে দিয়েছি গাজর, বিনস, তারপরে তোমার ফুলকপি আর হচ্ছে ঘি গরম মশলা। আর এদিকে দেখো চিকেন কিন্তু আমার প্রায় কষে গেছে। ও আর একটা জিনিস আছে যেটা তোমাদের সাথে তো বলতেই ভুলে গেলাম, সেটা হচ্ছে বেগুন ভাজা করে নিয়ে যাবো আজকে। তবে যেহেতু আমি ভোর রাতে রান্না করছি, বেগুনটা কিন্তু এখন ভাজবো না। প্রতিনিয়ত যেরকম যাওয়ার আগে ভাতটা করি, ঠিক সেই টাইমেই কিন্তু বেগুনটাও ভেজে নেবো। তাই এখন আর বেগুন ভাজার কোনো প্রশ্ন নেই। মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি অন্য দিনের থেকে, কারণ কালকে একটু তাড়াতাড়ি শুয়েছিলাম, মানে ভোর রাতে একটু তাড়াতাড়ি শুয়েছিলাম। যাই হোক, তো চিকেন আর ডালটা কমপ্লিট করে রেখেছিলাম। আর যাওয়ার আগে বেগুনটা ভাজছি, ভাতটা করলাম, আর তার সাথে তোমার কি বলো না, মাছটা ভাজতে হবে আমার ওই অন্ধ বাবার জন্য। দেখাই দেখো, বেগুনে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখানে ওই বাবার জন্য দুটো কাতলা মাছের পিস রয়েছে। আর এই যে ভাত হয়ে গেছে, ঠিক আছে। এই ভাতটা মারে পড়ে গেছিলো, তাই এটা উপরে উঠিয়ে রাখলাম। আর এদিকে আমাদের ভাতও বসিয়ে দিয়েছি। এবার বেগুনটা ভাজবো, তারপরে বেরাবো। মাছটার মধ্যে নুন হলুদ মাখালাম, বেগুন এই কটা ভাজলেই হয়ে যাবে। এই যে ভেজে এই বাটিতে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। ভাতটা শুধু ঢালতে হবে, আমাদের ভাত এখনো হয়নি। তোমার দাদা ভাই গেল একটু সকালের টিফিনের জন্য লুচি টুচি আনতে। এদিকে যেহেতু ভাত আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে ভাতটা আমি একেবারে বালতিতে ঢেলে নিচ্ছি। দেখো আন্দাজটা দেখেছো, পুরো 1 বালতি ভাত হয়েছে। তো এই 1 বালতি ভাতই আজকে নিয়ে যাব। চলে এসেছে আমার রাস্তার ডগিদের জন্য চাল। নাও ধরো তো মুখটা ঢেলে দিয়ে একেবারে নিজে ধরো, পড়ে না জানো, কি দু হাতে ধরতে হবে। ছাড়ো দেখি, তুমি ছেড়ে দাও। না না পড়ে যাবে, তুমি ছাড়ো দেখি, ছাড়ো ছাড়ো ছাড়ো। পড়লে তারপরে আমাকে বলো না। ওদের ভাতটা এসে বসাবে নাকি? চলো চলো রেডি হও। ভিডিওটা ছাড়ি। না না খাইনি। সকাল সকাল কাকু নিয়ে চলে এসছে পার্সেল। আর সকালবেলা পার্সেল এলে কার না ভালো লাগে, যদিও সংসারের কিছু একটা। সকালের টিফিন এখনো করতে পারিনি, ভিডিও ছাড়লাম জাস্ট। এখন আমি রেডি হব, ভাবছিলাম স্নান করে যাব, কিন্তু যাব না। আমার টাইম টেবিলটা না উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, কখনো দুপুরে করছি, কখনো রাত্রে করছি, কখনো সন্ধ্যা। এত ঠান্ডা লেগেছে, কাস্তে কাস্তে পুরো মাথার এই যে নার্ভগুলো আছে সেগুলো পর্যন্ত ঝনঝন করছে। তো বন্ধুরা ফাইনালি আমরা রেডি। চলো চলো চলো, অনেক লেট হয়ে এবার গেল। বেরানোর পালা, গাড়িতে সব ওঠানো হয়ে গেছে। চলো, আমার ছেলেকে বললাম কি ওই যে জামাটা পরতে, দেখো কি একটা, এই ছেলেটা আর পারে। হ্যাঁ
দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। এই যে ড্রাইভারদা আর এই যে ড্রাইভারদার ছেলে খাচ্ছিলে না, দেখলা? আমি বললাম খাও, আজকে খাবে না কিছু, তো আমি জোর করে দিয়েছি, আজকে খেতেই হবে। বাবা মাছ ভাজাটা দিয়েছিল? হ্যাঁ দিয়েছি, মাছ ভাজা দিয়ে খেয়েছে। সবাই মাংস খায় না বলে আমি আবার মাছ ভেজে নিয়ে এলাম আলাদা করে। সিটি সেন্টার টাইগার পার্কের এই তোরা ভাত খাবি? বিগ বাজারে এসেছিলাম ঘুরে ঘুরে এইখানে দেখো, এই যে কি বলার নাম, এই দাদা ভাইকে পেলাম। এই দাদা ভাইয়ের হাঁটতে পারে না, তো গাড়িতে চলতে হয়, দেখতেই পাচ্ছ। তো দাদা ভাইয়ের ফ্যামিলির সবাইকে পেয়ে গেলাম। ওরা ভীষণ খুশি, ওরা মাংস ভাত 10-12 দিন পরে খেয়েছে। আমরাও খুব খুশি ওদেরকে খাওয়াতে পেরে। আর কম্বল ছিল, দিয়ে দিলাম দাদা ভাইকে, ফার্স্ট টাইম দেখা। চলো এবার ওই দিকটাতে যাব। ওর সাথে একটা ফটো তুলে দিয়েছো আমার, এটা আমার কুচে বন্ধু না, ওর ঠিক মনে পড়ে গেছে, ওর সাথে আমার দেখা হয়েছিল। কবে যেন দেখা হয়েছিল? রবিবারে বাস স্ট্যান্ডে না? তখন কি ভাত দিয়েছিলাম? মাংস ভাতই দিয়েছিলাম। চলো খেয়ে নাও তুমি, হ্যাঁ পড়াশোনা করো মন দিয়ে, আমি গিফট দেবো। চলো বন্ধুরা, আমরা এখন রয়েছি হচ্ছে, দেখো এইদিকে দেখো, এখন তো আর বিগ বাজার নেই, স্মার্ট বাজার করেছে। স্মার্ট বাজারের সামনে রয়েছে। আজকে সানডে তো এক জায়গাতে সবাইকে পাওয়া যাচ্ছে না, কারণ সানডেতে একটু অফিস কাপাস ছুটি থাকে, ওদেরও একটু সমস্যা। ওরা তো আসে দুটো পয়সা চাইতে, এবার অফিস কাপাস বন্ধ থাকলে সেখানে ওদের খুব টাফ হয়ে যায়। তাই একটু ঘুরে ওদেরকেও সব জায়গা থেকে সবার কাছ থেকে চাইতে হয়, আমাদেরও ঘুরে ওদের খাওয়াতে হয়। যেখানে দাদা ভাইয়ের কোমর ভেঙে গেছে, দাদা ভাইকে দিয়েছি খেতে। আর এখানে এই পুচকুটাকে তো দেখলে, এত বয়সে কোমর ভেঙে যায়, সত্যি তাই, খুব কষ্ট। চলো বাবাই আয়, আসলে যেখানে ধুলোবালি উড়বে না সেই পরিষ্কার জায়গাতে। একটা কথা বলবো, কার কাছ থেকে, কোন বাবুদের কাছ থেকে আইসক্রিম পেয়েছিস? বায়না করেছিলি না দিয়েছে? তুই বায়না করেছিলি, বলেছিলি আইসক্রিম খাবো, বলেছিলি তো? ঠান্ডা লাগবে এই ওয়েদারে কেউ আইসক্রিম খায়? ঠান্ডা লেগে যাবে না? হ্যাঁ, নাক থেকে তো করছো। হ্যাঁ শোন না, ওই ওটা নিয়ে কি করেছে, চুলগুলোকে বড় করে। শোন, আমি একটা কথা বলবো, আমাকে ফ্রিতে একটা পেন দিবি? দেখ মন, ইলে বাবালে, না রে নেবো না, এমনি বললাম। ভেবেছিলাম আনবো জানিস, কিন্তু আমরা খেতে পারবো না, আমাদের একটু অসুবিধা আছে, খাওয়া যাবে না। ওর জন্য এবার দুরকম তো রান্না করা যায় না, ওর জন্য আনিনি। এর পরের রবিবার যখন আসবো সব খাসির মাংস খাওয়াবো, ঠিক আছে? খাস না? মাছ নিয়ে আসবো, আজকে মাছও নিয়ে এসেছিলাম, কিন্তু দিয়ে দিয়েছি। স্টেশনে শেষ হয়ে গেছে মাছও এনেছিলাম, মাংসও এনেছিলাম। ওরা একটা ডিমান্ড করেছে জানো তোমার কাছে, জিজ্ঞেস কর কি খাবি? ঠিক আছে, তুই মাছ খাবি? মাছ খাস না? তাহলে কি খাবি? পনির খাস? তা পনির নিয়ে আসবো, ঠিক আছে? তোরা এখানে এই বিগ বাজারে এইটা জাংশন মলে এখানে কজন থাকিস? 1 2 3 4 আরো থাকে মনে হয়, আরো আছে। তাই তো? সব ভালো লাগছে। তোমরা খাসির মাংস বলেছো, খাসি ঘুরতে নিয়ে যাবো, সব নিয়ে যাবো না, আগে পড়াশোনা না করলে কিচ্ছু নিয়ে যাব না, ঠিক আছে? পড়াশোনা করবে যে স্কুলে যাবি, একটাও করে না এখানে। সব কটাকে ধরে পড়ে তুই নিয়ে যাবি স্কুলে। তুই পড়িস আর ও পড়ে। হ্যাঁ হ্যাঁ, বড় ভাইকে আমি চিনি, ও বলেছে দিদি আমি, হ্যাঁ ও খুব ভালো। এ পড়ে না, মনে আছে ওই যে বিগ বাজার সামনে, কালীবাড়িটার সামনেটা। তোরা সবাই, আমি সবাইকে দেখবো, শুনবো, আমি পরের দিন এসে এবিসিডি ধরবো, যে বলতে পারবি। হ্যাঁ নিয়ে তো আসবো, কিন্তু তোরা এবিসিডিটা পড়বি সবাই, ঠিক আছে? ওদেরকে একটু শিখিয়ে দিবি তো এবিসিডিটা। হ্যাঁ রে, ওর সাথে স্কুলে যাস না কেন?
তাহলে ও এইটুকু পুচকি হয়ে স্কুলে যাচ্ছে আর তোরা যাচ্ছিস না, পয়সার নেশা থেকে। হ্যাঁ, ও যাবে না তো, দুষ্টুমি করবে কে? সারা জীবন এইখানে ওই পেন বিজবি তো, তুই বিক্রি করবি পেন, বড় হয়ে চাকরি করবি। ভালো কাজ করবি, হ্যাঁ। পড়াশোনা করে। আচ্ছা চলো, হ্যাঁ, টাইম হয়ে গেল, 3টে বেজে দেখ গেল। কত গুড বয়, ও গুড বয়। ইরা ওরকম বলে না। এ ছোটেরা টাটা। তোমরা অনেকেই বলো যে দিদি ভাই সব কিছু ঠিক আছে, তুমি খাবার দিতে যাচ্ছ, সব ঠিক আছে, কিন্তু তার সাথে নিজেদের খাওয়ার টাইমটাও ঠিক রাখা উচিত। আজকে কি করেছি জানো, প্রত্যেক দিন না খুব খিদা পেয়ে যায়, যাওয়ার সময়টাতে ভীষণ ক্লান্ত একটা ব্যাপার লাগে। তো তোমাদের দাদাভাই সকালবেলা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলো পরোটা, ভাত নিয়ে আসেনি, পরোটার তরকারি। তো তোমার দাদাভাই ভাত খেয়ে নিল, তোমার দাদাভাই ওইসব খেতে পারে না, অত খেলে অম্বল করে। তো তোমার দাদাভাই ভাত খেয়ে নিল, তো তোমার দাদাভাইয়ের জন্যও নিয়ে এসেছিলো। আমি বললাম ভাত রয়েছে, ভাত খেয়ে নাও, দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে। দিয়ে কী বলে ওর নাম, ওই পরোটার তো দাদাভাইয়ের ভাগেরটা সেটা নিয়ে চলে এসেছিলাম, ওইটা দিয়ে জিলাপি দিয়ে আর ওই তরকারি দিয়ে একটা খেয়ে নিয়েছি, পেট পুরো টাম। এখন আর তো গিয়ে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঘড়িতে 4টে বেজে গেছে, কিন্তু এনার পেটে ছুঁচো দৌড়াচ্ছে, কারণ ইনি তো খাবে না ওই সব কিছু। হ্যাঁ, ফুচকাওয়ালা নেই। ব্যাড লাক তোর বাবা, কিচ্ছু করার নেই, ফুচকাওয়ালা বসেনি আজকে। আর এই টাইমে ফুচকাওয়ালা থাকে? থাকে প্রত্যেক দিন, কিন্তু আজকে বসেনি। বলছিল তো সেদিন যে থাকি সন্ধ্যাবেলা পর্যন্ত। ওই তো বাবার সাথে বেরাবি আজকে, তোর তো বাবার ছুটি রয়েছে, অসুবিধা কিছু নেই। বেনাচিটি যাবে জিমবেলটাকে ঠিক করতে। হ্যাঁ আচ্ছা, তাহলে তো অসুবিধা নেই। বাড়িতে তো চলে এসেছি, বাট এখনো ঘরে ঢুকতে পারিনি। বাইরে থেকেই দেখো ভাত আর চিকেনটা ভালো করে মেখে নিচ্ছি। স্ট্রিট ডগগুলো চাতক পাখির মতো চেয়ে আছে, ওদেরকে খাবারটা দিলাম, ওরা সবাই খেলো, আমিও এবার শান্তি। এবার দেবো তোমাদের দাদা ভাইকে ভাত ঘরে গিয়ে। আচ্ছা, ওই জন্য জলের বোতল না। কটা বাজে ঘড়িতে একটু দেখাও? 4:30 বাজে। তোমার দাদা ভাই খেয়ে উঠলো, আমার আর পেটে খাবার ঢুকবে না এখন হাতে বেলাতে। কি খেয়েছো? ওই যে পরোটা খেয়েছি, এক কটা খেয়েছো? পিস। পরোটা খেলে খাওয়া যায় না। এক পিস এইটুকু পরোটা যদি বলে যে খেয়ে খাওয়া যায় না, তাহলে বাবা কিছু বলার নেই। যাই হোক, আমার এখনো স্নান হয়নি বন্ধুরা, মোবাইলে কাজ সেরে উঠলাম। আর তুমি কি খাচ্ছ? কন্টেনের চিকেন। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ